সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিষয়ে 7.3-এর চক্রবর্তীক সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের বিষয় 7.3 চক্রক্রমিক বহুপদী রাশি। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে দেখো, একটি বহুপদী রাশি x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড নেই যদি ওয়াইয়ের স্থলে এক্স এবং জেডের স্থলে ওয়াই এবং এক্সের স্থলে জেড বসানো হয়, তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশি চক্রক্রমিক বহুপদী রাশি। 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলকসমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটি কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিকে চক্রক্রমিক রাশি বলে। স্থান পরিবর্তন না করে আমরা জ্যামিতিকভাবেও দেখাতে পারি, যেমন এক্স ওয়াই জেড চলকসমূহের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে দেখো, এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে 3টা রাশির কথা বলছে। 3টা রাশির জায়গায় এক্সের জায়গায় আমরা কি বসাবো? ওয়াই বসাবো। ওয়াইয়ের জায়গায় কি বসাবো? জেড বসাবো। এবং জেডের জায়গায় আমরা এক্স বসাবো। এই স্থানগুলো যদি পরিবর্তন করি এই বসে, তাহলে দেখব যে আমাদের কি হয়, আমাদের ওয়াই, তারপর আমাদের জেড প্লাস তারপরে এক্স, অর্থাৎ রাশিটা মাত্রা এবং মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই রাশিটিকে আমরা কি রাশি বলতে পারি? রাশিটিকে আমরা চক্রক্রমিক রাশি বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের অংশটা দেখি। এখানে বলছে যে আমাদের এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হলো যেমন এক্স, ওয়াই এবং জেড। এটাকে যদি শেপটাকে আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে আমাদের কি হচ্ছে, তো চেঞ্জের পরে জাস্ট খালি এক্সের জায়গায় ওয়াই গেলো এবং ওয়াইয়ের জায়গায় আমাদের কি হলো, এক্স আসলো, জেড এর জায়গায় এক্স গেল। শিক্ষার্থী বন্ধুরা একইভাবে এক্স ওয়াই জেড এস টি চলক সময়ের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ। কীরকম দেখো, এস, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে ওয়াই, তারপর এক্স, তারপর হচ্ছে টি। এটা পরিবর্তন হয়ে দেখো আমাদের এসের জায়গায় জেড, আমাদের এক্সের জায়গায় আমাদের কি আসলো, টি আসলো, এসের জায়গায় টি, এস আস টির জায়গায় এস আসলো, ওয়াই আমাদের এখানে জেডের জায়গায় কি আসলো, ওয়াই আসলো, এবং ওয়াইয়ের জায়গায় আমাদের এখানে কি আসলো, জেড এক্স আসলো। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কি করতে বলছে, পরে একটা উদাহরণ আমাকে দিয়ে দিয়েছে। উদাহরণটা দেখো আমরা কি করতে পারি। উদাহরণটা হলো আমাদের দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটি চক্র 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা 2, সুতরাং রাশিটির মাত্রা 2। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু 3টা পদ দেওয়া আছে এবং প্রতিটা পত্রের মাত্রা কিন্তু সমান বলা আছে। কি বলা আছে? 2 বলা আছে। দেখো মাত্রা মানে হলো পাওয়ার, অর্থাৎ ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানে যে মাত্রাটা দেওয়া আছে সেটাকে পদের মাত্রা, প্রতিটা পদের মাত্রা 2, সুতরাং এখানে রাশিটি মাত্র 2। কারণ হলো কি, এখানে দেখো প্রতিটা মাত্রা কিন্তু সমান, কোনটা বড়ও নয় কোনটা ছোটও নয়। পরের উদাহরণটা এখানে দেখো কি বলছে, যে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডব্লিউ কিউব মাইনাস 3 XY Z ডব্লিউ একটি 4 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে সর্বাধিক 4-এর মাত্রা একটি পদ রয়েছে, সুতরাং রাশির মাত্রা হলো 4। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় হলো এখানে দেখো, এখানে মাত্রা 3, এখানেও মাত্রা 3, এই জায়গায় 3 এবং এই জায়গায় 3, কিন্তু এখানে দেখো 3 XY Z ডব্লিউ, এখানে কয়টা চলক রয়েছে? 4টা চলক। প্রতিটা চলকের সাথে আমরা কি পাবো? একটা করে 1 পাবো, অর্থাৎ মাত্রা 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ আমাদের কত হলো? এখানে 4 হলো। সেই কারণে কিন্তু এই যে আমাদের মাত্রাটা এখানে কি নিয়েছে, এখানে সর্বাধিক মাত্রার একটি পদ রয়েছে, এইটাই হলো সর্বাধিক মাত্রার পদ। সুতরাং রাশিটি মাত্রা আমাদের এখানে কত? রাশির মাত্রা হলো 4। এখন আমাদের আমাদের কাজটা করতে বলছে। এখানে দেখো কি বলছে, যে জোড়ায় কাজ করো। 3 চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও। এটা কি করতে বলছে? 3 চলক বিশিষ্ট একটি সরল এবং 4 চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক রাশির উদাহরণ দিতে বলছে। তাহলে যদি আমরা নর্মালভাবে জানি যে উদাহরণটা কি, 3 চলক বিশিষ্ট যদি একটি সরল বহুপদী রাশির উদাহরণ দিই, তাহলে আমরা দিতে পারি যে
চলকটা কয়টা হবে, 3টা হবে, এবং কী বলছে সরল বলছে, তার মানে 1 পাওয়ার বিশিষ্ট হবে। এরকম হবে x প্লাস ওয়াই প্লাস জেড। এটা চলক কয়টা, 3টা। তাহলে এটা একটা বহুক্রমিক বহুপদী রাশির উদাহরণ, চক্রক্রমিক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 1 নম্বরটা চলে গেল। এখন আমাদের 2 নম্বর বলছে কি দেখো, 4 চলক বিশিষ্ট। বলো চলক কয়টা হবে, 4টা হবে, এবং একটা কি দ্বিমাত্রিক। রাশিটা কি হবে, দ্বিমাত্রিক হবে। রাশির উদাহরণ দিতে বলছে, যেটা এরকম হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডব্লু স্কোয়ার মাইনাস আমরা কি দিতে পারি, যদি এভাবে লিখেছে 2xyz ডব্লু। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে বলছে দ্বিমাত্রিক, তার মানে দেখো এখানে মাত্রাও 2টা, এখানেও 2টা, এই জায়গায় 2টা এবং এই জায়গায় 2টা। এখানে দ্বিমাত্রিক বলছে, তার মানে আমাদের একটু ভুল হয়ে গেল, এই জায়গাটা আমাদের এটা নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের এই আগের যে পদটা ছিল সেটা আমরা নিতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা আবার একটু লিখি, তাহলে কী লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমাদের কত বলতে হবে, 4 চলক প্লাস ডব্লু স্কোয়ার। অর্থাৎ এই 4 চলক বিশিষ্ট আমরা এই পদটা আমরা নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন দেখো চলতে আমরা পরে আমাদের কি বলছে দেখো, পরের চ্যাপ্টারটা আমরা একটু যদি আগে যাই, তাহলে আমাদের প্রশ্ন এখানে কিন্তু আরও ইজি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 8.1 যোগ ও বিয়োগ করতে বলছেন। তখন থেকে আমরা যোগ এবং বিয়োগ করার সিস্টেমটা শিখি। এখানে বলছে যে এক চলক বিশিষ্ট দুইটি বহুপদী রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুটো সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে রাশি দুটো যোগ বা বিয়োগ করতে হয়। অর্থাৎ আমাদের এখানে বলছে কি, এক চলক বিশিষ্ট দুইটি বহুপদী রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুটো সমমাত্রা পদের, অর্থাৎ মাত্রা দুটো কিন্তু সম হতে হবে। অর্থাৎ এক্স এবং আরেকটা যদি এক্স থাকে, তাই এক্স আমরা যোগ করতে পারি। অর্থাৎ দুইটার মাত্রা উপরে পাওয়ার যা থাকবে সেটা যোগ করতে পারি। আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ করতে পারি, বাট এক্স স্কোয়ার প্লাস এক্স এটাকে আমরা যোগ করতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা যোগ করতে পারি না। তার পদের সহগের যোগ বা বিয়োগ করে আমরা পদের সাথে যে সহগটা থাকবে সেটা করে আমরা কি করব, দুইটি রাশির যোগ কিংবা বিয়োগ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে একটা উদাহরণের সাহায্যে আমরা অঙ্কটা বুঝি। এখানে বলছে একটা উদাহরণ হলো পি অফ এক্স সমান কী বলছে দেখো, বলছে এখানে এক্স কিউব উদাহরণটি বলছে পি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x প্লাস 1। আরেকটা উদাহরণ বলছে কিউ অফ এক্স সমান 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 হয়, তবে পি অফ এক্স প্লাস কিউ এক্স এবং পিউ এক্স মাইনাস কিউ এক্স কত। অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদ আমরা কী করব, যোগ করব এবং বিয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় দেখো অনেকখানে যোগ করছে এবং এই জায়গায় কী করছে, বিয়োগ করছে। যদি তাই হয় তাহলে আমরা কী করব, সমাধানটা এখানে দিচ্ছে দেখো, নিচে সারণীটা আমাদের কী করতে বলছে, পূরণ করতে বলছে। তাহলে আমরা কী লিখবো, রাশি লিখছি, তারপর লিখবো যেহেতু সর্বোচ্চ মাত্রা আছে আমাদের কত, এক্স কিউব, তাহলে আমরা কী লিখবো, এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং ধ্রুবপদ। এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো আমরা দেখব যে এখানে কোনটাতে কী আছে। আমরা পি অফ এক্স আমরা নিলাম, পি অফ এক্সের ভিতরে এক্সের সহগ কী আছে দেখো, এই জায়গাটা যদি খেয়াল করা যে এক্স কিউবের সাথে কী আছে, 1 আছে, তো কাজে আমরা এখানে 1 নিলাম। এবং এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, সেই কারণে আমরা কী দিলাম, 0 দিলাম। এবং এরপরে বলছে যে এই পূরণ করতে বলছে, তার মানে কি হলো, এই যে দেখো এখানে -3 আছে, অর্থাৎ এক্সের সহগ কী আছে, এখানে -3 আছে। কাজে আমরা আগে শিখেছি কীভাবে বের করতে হয়। কাজে এখানে কি আছে, -3 বসিয়ে দিলাম। এখন ধ্রুবপদ কী আছে, এই জায়গায় দেখো ধ্রুবপদ আমাদের আছে এখানে 1। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো কিউ এক্স, অর্থাৎ আমরা এটাকে ফিল আপ করবো। এটাকে যদি ফিল আপ করি তাহলে এক্স কিউবের মাত্রা কী আছে, এই জায়গায় দেখো এক্স কিউবের মাত্রা আমাদের এই জায়গাটা আছে, তার সাথে কী আছে, 2 আছে, 2টা বসিয়ে দিলাম। এবং এখানে দেখো এক্স স্কোয়ারের মাত্রা কী আছে, এক্স স্কোয়ারের মাত্রা আমাদের মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আমরা লিখতে -1 ইন্টু এক্স স্কোয়ার। কাজে এখান থেকে আমরা কি লিখতে পারি, -1টা আমরা নিতে পারি। এরপরে আমাদের এখানে যেটা বলছে যে এখানে দেখো এক্সের মাত্রা কী আছে,
এক্সের মাত্রা আমাদের এখানে কিন্তু এই জায়গায় কোনো এক্স নাই, না থাকলে আমাদের কী হবে, এটা 0 হবে এবং তার ধ্রুবপদ কী আছে, আমাদের 3 আছে, ধ্রুবপদে 3 আছে এবং সহজ কি সহগের যোগফল আমাদের এখানে কত হলো, সহগের যোগফল এখানে 3 অর্থাৎ এক্স কিউব। এই যে দেখো আমাদের এই জায়গাটায় এক্স কিউব যেটা অর্থাৎ পি অফ এক্সের সহগের যোগফল আমাদের এখানে কী পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, যেটা সেটাই হলো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে ধ্রুব সহগ আমাদের নাই, এটা 0, এই জায়গাটাও 0। আমাদের ধ্রুবপদ আমাদের কোথায় আছে, আমাদের এখানে ধ্রুবপদ নাই, এটা আমরা 0। আপাতত আমরা এতে এই দুইটাকে আমরা এই ধ্রুবপদের যোগফলটা আমরা লিখতে পারি। কি লিখতে পারি এই জায়গাটা দেখো, আমাদের লেখা যায় যোগফল যেহেতু আছে তাহলে 1 এবং 1 যোগ করলে কী হয়, 1 আর 3 যোগ করলে আমাদের কত হয়, 4 হয়, আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের করণীয় বিষয় কী, করণীয় বিষয় হলো যোগ করা এবং বিয়োগ করা। আমরা যে যোগ করে এবং বিয়োগ করে কী দাঁড়াবে, সোজা জিনিসটা হলো আমরা এখানে যেটা পেয়েছিলাম এটাকে আমরা আগে নিয়ে আসি। দেখো এই জিনিসটাকে যদি আমরা এখানে সেট করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা দাঁড়িয়ে যাবে। কি দাঁড়াবে, আমরা এখানে পি অফ এক্স আমাদের কী বলছিল, পি অফ এক্স আমাদের এখানে বলছিল যে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 3x প্লাস আমাদের বলছিল 1 বলছিল। আর এখানে আমাদের বলছিল কিউ অফ এক্স, কী বলছিল, কিউ অফ এক্স আমাদের বলছিল যে এখানে 2x কিউব, তারপরে আমাদের এখানে বলছিল প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত, প্লাস আমাদের এখানে বলছে 3 বলছে, আমাদের এখানে 3 বলছে। আমরা যদি এটাকে যোগ করি অর্থাৎ আমরা এখানে কী করলাম, যোগ করলে কী লিখতে পারি, আমরা লিখতে পারি পি অফ এক্স যোগ কিউ অফ এক্স। লেখার পরে আমরা কি করব, আমাদের এই যে দেখো এই জায়গায় মাত্রা ঠিক আছে, এখানে মাত্রা ঠিক আছে, তাহলে এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে কি 3x কিউব আমরা লিখতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গায় দেখো এক্স মাইনাস দ্বিতীয়টা মাইনাস এক্স স্কোয়ার আছে, উপরে মাইনাস এক্স স্কোয়ার নেই, কাজে এটাকে আমরা এখানে লিখতে পারি। এবং উপরেটা দেখো মাইনাস 3x আছে, কিন্তু নিচেরটায় কিন্তু এক্স নাই, কাজে এটাকে এখানে লেখা যায়। কিন্তু আমরা এই যে এই জায়গায় দেখো আমরা 4 পেয়েছিলাম 1 এবং 3 যোগ করে, এই যে 1 এবং 3 যোগ করে আমরা এখানে কি বলবো, আমরা 4টা লিখতে পারি। অর্থাৎ আমরা কি করলাম, পি অফ এক্স লিখে আমরা কি করলাম, প্লাস পি অফ এক্স প্লাস কিউ এক্স লিখে আমরা এটাকে যোগ করে তার আনসারটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে রেজাল্ট যেটা ছিল সেটাই হলো আমাদের রেজাল্ট। কাজে আমরা এখন কী করলাম, যোগেরটা করলাম, এখন আমাদের কী করতে হবে, আমাদের করতে হবে বিয়োগেরটা। যদি বিয়োগেরটা করি দেখো বিয়োগ কী বলছে আমাদের এখানে, বিয়োগটা করলে আমাদের কী দাঁড়ায়, বিয়োগটা করলে আমরা আবার লিখি পি অফ এক্স লিখি, এখানে দেখো পি অফ এক্স আমাদের কী করতে বলছিল, এক্স কিউব মাইনাস আমাদের এখানে কি 3 অফ এক্স মাইনাস 3 অফ এক্স লিখি প্লাস 1, তারপর কিউ অফ এক্স বলছে, কিউ অফ এক্স যদি বলা থাকে তাহলে 2x কিউব মাইনাস আমাদের এখানে কি মাইনাস হলো আমাদের এই জায়গাটা হলো মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হয়েছে প্লাস 3। আমাদের এটা ছিল আমাদের মূল জিনিস। আমরা এখন কি করব, বিয়োগ করব। আমাদের বিয়োগ যদি করি তাহলে আমরা লিখব পি অফ এক্স মাইনাস কিউব এক্স। তাহলে করার পরে আমরা দেখো কি করতে পারি, বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তার মানে যদি বিয়োগ করে তাহলে সাইনগুলো চেঞ্জ হবে। তার মানে 2x কিউব থেকে x কিউব বাদ দিলে মাইনাস এক্স কিউব থাকবে, কারণ 2x কিউব বড়। তারপরে দেখো এটা যদি বিয়োগ করি তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের কী ধরবে, প্লাস এক্স স্কোয়ার আমরা ধরতে হবে। এরপর আমাদের দেখো মাইনাস 3x যেটা আছে উপরের, কারণ নিচে যেহেতু এক্স নাই, যেটা আছে সেটাই বসবে, এবং মাইনাস 3 এই প্লাস মাইনাসে 3 হবে, এখানে এই 3 হলে মাইনাস 3 থেকে আমরা যদি 2 1 বাদে তাহলে মাইনাস 2 থাকে। অর্থাৎ আমরা কি দাঁড়ালো আমাদের এই জায়গায় দেখো আমাদের বিয়োগ যেটা করলাম সেটা আনসার কিন্তু আমাদের এটা পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। সেক্ষেত্রে বন্ধুরা এটাই হলো আমাদের আনসার। তার মানে কি আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখানে গুণ করতে বলছে। গুণের অংশটা দেখো এটা কিন্তু অনেকটা ইজি আছে। এই জায়গাটা হলো যদি আমাদের গুণ করতে বলে লেখো 8.2। তোমরা জানো সংখ্যা রাশি বন্টন বিধি মেনে চলে, অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যা হয় তবে
এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ বি প্লাস এসি। এ হলো সংখ্যা রাশির বন্টন বিধি। তো আমরা আগেই জানলাম, কি করলাম, আমরা যদি মনে করি এখানে 2 আছে, এখানে 3 প্লাস 6 এরকম হয়, তাহলে এটাকে গুণ দেব, এটা প্রথম, তারপরে এটাকে গুণ দেব, এটি এখানে বোঝাইছি। আচ্ছা, পরে আমাদের যে কথাটা বলছি সেটা হলো এ বিধি ব্যবহার করে আমরা লিখতে পারি, যদি এ বি সি ডি বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি সমস্যা কী লিখতে পারি, আগে এ দিয়ে এটি গুণ দিতে হবে, কী দিয়ে গুণ দিতে হবে, এ দিয়ে প্রথমে গুণ দিব, তারপর আবার বি দিয়ে এখানে গুণ দিব, মাঝে আমাদের কি যোগ চিহ্ন দেবো। দেখো এ দিয়ে গুণ দেওয়ার ফলে এ সি হলো, তারপর এডি হলো, তারপর যোগ চিহ্নটা আমরা বসলাম, তারপর আমরা কি হলো সি দিয়ে গুণ দিলাম, তারপর আবার ডি দিয়ে গুণ দিলাম, অর্থাৎ আমাদের কি হলো বাস্তব সংখ্যার গুণটা আমরা কমপ্লিট করলাম। এই জায়গাটা আমাদের কি বলছে দেখো, যেহেতু বহুপদী রাশির চলক বাস্তব সংখ্যা নির্দেশ করে, সুতরাং বহুপদী রাশির ক্ষেত্রে আমরা এই নিয়ম ব্যবহার করতে পারি। বাস্তব সংখ্যার গুণ ও ভাগের মতো আমরা বহুপদী রাশির গুণ ও ভাগ করতে পারি। তোমরা পূর্বে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বহুপদী রাশির গুণ শিখেছ। তোমরা 0 এবং 1 এর মাত্রার বহুপদী রাশির গুণ শিখেছ। সুতরাং সূচকের নিয়ম এবং উপরের সূত্র ব্যবহার করে আমরা যে কোনো বহুপদী রাশির গুণ আমরা নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, এখানে কিন্তু বহুপদী রাশির গুণের কথা বলা আছে। চলো দেখি আমরা বহুপদী গুণের একটা উদাহরণ আমরা মিলিয়ে নিই। উদাহরণটা আমাদের এখানে বলছে এইটা, বলছে যে এক্স কিউব প্লাস 3কে এক্স প্লাস 2 দ্বারা আমরা কী করতে হবে, গুণ করতে হবে। যদি গুণ করে তাহলে দেখো কী হয়, আমি জিনিসটাকে এখানে ইজিভাবে দেখাই। এই জায়গাটা হলো এক্স স্কোয়ার প্লাস 3 কী করতে হবে, গুণ করতে হবে এক্স প্লাস 2কে। শিক্ষার্থী বন্ধুরা, যদি তাই হয় তাহলে আমরা কী করব, আগে এক্স স্কোয়ারকে আমরা কী দেবো, গুণ দেবো কাকে দিয়ে, এক্স প্লাস 2কে দিয়ে, শেষ। তারপর আমরা কি প্লাস 3, এই যে সামনে যে প্লাস আছে, প্লাস 3 দিয়ে আবার কি করব, কাকে গুণ করব, আবার এটাকে, অর্থাৎ এক্স প্লাস 2কে যদি গুণ করে দেখো কি দাঁড়ায়, তাহলে এক্স স্কোয়ারকে দিয়ে এখন মিডলের মাঝেরগুলো গুণ করবো। তার মানে কি হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার মানে এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার ইন্টু প্লাস 2x, অর্থাৎ 2কে আমরা গুণ করি 2x স্কোয়ার, শেষ, এতটুকু কাজ। তারপরে 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করব 3x প্লাস 6। এখন আমরা যেটা করব সেটা হলো সাজিয়ে ফেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার কিন্তু এটাই, অর্থাৎ গুণ কিন্তু আমরা করে ফেললাম। বন্ধুরা, এখন আমরা কিন্তু একক কাজ করছে, পরের ক্লাসে আমরা গুণের একক কাজকে সেটা আমরা শেখাবো। বন্ধুরা, আজকে পর্যন্ত, পরের ক্লাসটা দেখার অনুরোধ রইল।